তোমরা প্রত্যেকেই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে ডাব্লিউবি গভর্নমেন্টের পক্ষ থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প, যেটা ক্লাস ইলেভেন ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য, সেটা তরুণের স্বপ্ন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীদের কিন্তু প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন ছাত্রছাত্রীদের কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য বা ডিজিটালি শিক্ষাটাকে প্রসার করার জন্য, বিশেষ করে এটা কিন্তু করোনা ভাইরাসের সময় চালু হয়েছিল, যখন সবাই ঘরবন্দি হয়েছিল, যাতে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে না হয়, তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু ক্লাস ইলেভেনের এবং টুয়েলভের কিন্তু 2,000 টাকা করে দিত, যেই টাকা দিয়ে তারা কিন্তু ট্যাব কিনে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারতো। তো করোনা ভাইরাস শেষ হয়ে গেছে এবং প্রকল্পটা খুব জনপ্রিয় হয়েছে, এবং অবশ্যই বর্তমানে এই প্রকল্পের দরকার ছিল ডিজিটালি শিক্ষার জন্য। সেই হিসেবে কিন্তু প্রকল্পটা এখনও থেকে গেছে, এখনও কিন্তু প্রত্যেক বছর ছেলেমেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হতো এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে, তাই না? তো এখন কথা হচ্ছে, তোমরা যারা এবারে তরুণের স্বপ্ন প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলে বা এবারে তোমরা টাকা পাওয়ার রয়েছো, তো তোমাদের পেমেন্টটা কবে ঢুকবে? অনেক জায়গায় তোমরা কিন্তু অনেক রকম আপডেট দেখছো। অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় বলা হয়েছিল জুলাই মাসে। অবশ্যই জুলাই মাসে কিন্তু একবারে যে ঢোকার সম্ভাবনা ছিল না, সেটা কিন্তু পুরোপুরি ভুল। অবশ্যই কিন্তু 99% ঢোকার সম্ভাবনা ছিল, কিন্তু কোনো কারণবশত কিন্তু জুলাই মাসে ঢুকেনি, কারণ সামনে লোকসভা ভোট ছিল, অনেক রকম বড় বড় খাতে হয়তো গভর্নমেন্টের অনেক টাকা খরচ হয়ে গিয়েছিল, তাই না? তো সেই হিসেবে কিন্তু আর্থিকভাবে অনটন থাকার জন্য কিন্তু জুলাই মাসে টাকাটা ঢুকেনি। তো এখন কথা হচ্ছে, তোমাদের আরও একটা খবর প্রচারিত হচ্ছে যে যে আহ, বিভিন্ন স্কুলগুলোর যে হাল, সেগুলোর দিকে মেরামত না করতে বা সেগুলোর দিকে মেরামত করতে এগিয়ে না গিয়ে সরকার শুধুমাত্র এই ট্যাবের টাকা নিয়ে ব্যস্ত। এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় বিভিন্ন খবর ছাপা হয়েছে। এই ভেবে তোমরা কিন্তু বুঝতে পারছো বা অনেকে ভাবনা চিন্তা করছো যে এবারে হয়তো টাকাটা দেবে না ট্যাবের, কারণ এবার থেকে হয়তো স্কুলগুলোকে মেরামতের দিকেই সরকার এগিয়ে যাবে, কারণ ট্যাবের টাকাটাকে এখন কিন্তু বাহুল্য বলে মনে করা হচ্ছে উপর মহল থেকে। অনেক বুদ্ধিজীবী মানুষ এটা মনে করছে, তাই না? এরকম কখনোই না। তোমাদের কিন্তু এটা কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয়, এবারও দেওয়া হবে। এবার হয়তো একটু সময় লাগছে তোমাদের, কিন্তু এখন যা আপডেট, আজকে দাঁড়িয়ে তোমাদের যা আপডেট রয়েছে, তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের যে 10K তোমাদের যে পেমেন্টটা রয়েছে, যেটা তোমাদের ট্যাব বা মোবাইল ফোন কেনার টাকা, এটা কবে পাবে? এটা তোমরা কিন্তু ধরতে পারো। আজকে তোমাদের আগস্ট মাসের 1 তারিখ, 1 আগস্ট তোমাদের আজকে, ঠিক আছে? আজকে 1 আগস্ট। যদি সমস্ত কিছু ঠিকঠাক আছে থাকে বা কোনো সমস্যা না হয়, তোমরা কিন্তু আগস্টের 15 তারিখের মধ্যে, আগস্টের আগস্টের 15 তারিখের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা কিন্তু 10K পেমেন্ট পেয়ে যাবে, বিশেষ করে ট্যাব এবং মোবাইল কেনার জন্য। যদি তোমার ব্যাঙ্কে কোনো টেকনিক্যাল ইস্যু না থাকে, বা তুমি যদি কোনো ডকুমেন্ট আপলোড করার সময় বা ডকুমেন্ট জমা দেওয়ার সময় ভুলভাল কোনো কিছু না দিয়ে থাকো, তোমার কিন্তু 15 আগস্টের মধ্যে কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা ঢুকে যাবে। এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে, তো আশা করি প্রত্যেকেই 15 আগস্টের মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবে, ঠিক আছে? তো এটাই সবচেয়ে বড় আপডেট। তোমরা যারা তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার অপেক্ষায় আছো, তোমাদের জন্য কিন্তু অবশ্যই এটা কিন্তু একটা খুশির খবর হওয়া যেতেই পারে, তাই না? বা বলা যেতেই পারে।